আচ্ছা, তো দেখেন এটা আমি যেটা নিয়ে আসছি যে এখানে একটা টোলস আছে না, লাইট শট টোল, এইটা দিয়ে জাস্ট এইটুকুর একটা ছবি নিচ্ছি। আমি এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে এখানে জাস্ট ছবিটা নিয়ে আসছি, এটা আর কিছু না। এই যে আমার এখানে একটা টোল আছে প্রিন্ট স্ক্রিন নামে, এইটা দিয়ে আমি এখান থেকে ছবি তুলে এটা এখানে নিয়ে আসছি। ছবি তো আপনাদের লাগতেছে না এটা। আচ্ছা আচ্ছা, তো দেখেন গত ক্লাসে আমরা দেখছি কোনটা, আমরা দেখছি এই যে এটা দেখছি, এই দুটো, এই তিনটা টোল আর নিচের এই দুটো, এই পাঁচটা টোল টোটাল আমরা দেখছি, তাই না? তো এইখানকার মধ্যে প্রথম যে টোলটা আছে এই টোলটার কাজ কি কেউ আমাকে বলতে পারবেন? এই যে প্রথম যে টোলটা আছে এই টোলটার কাজ কি, এই টোল দিয়ে কি করা হয়? সিলেক্ট করে কি করে? সিলেক্ট করে এক স্থান থেকে আরেক স্থানে সরানো যায়। তারপরে যে টোলসটা আছে এটার নাম কি? ডিরেক্ট সিলেকশন টোল। এই ডিরেক্ট সিলেকশন টোলের কাজ কি বলতে পারবেন কেউ? শেপ অনুযায়ী সিলেক্ট করা যায়, শেপের যে কোনো কোনাকে আপনারা চাইলে ইচ্ছা মতো যে কোনো একটা অংশকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখেন এই যে একটা হ্যারি পটারের লাঠি আছে না, ম্যাজিক ওয়ান্ডার টোল, এটার কাজ কি বলেন তো? এইটা দিয়ে আপনারা কি করতে পারবেন, ধরেন আপনার এই আর্ট বোর্ডের মধ্যে এখানে ধরেন অনেকগুলো কালার আছে, ঠিক আছে? আচ্ছা আমরা এখান থেকে একটা কালার নেই, একটা মিনিট, এখানে এটা নিলাম না, আমি এখন এখান থেকে একটা শেপ নিই, শেপ নিলে এখানে হতে পারবো। আমাদের স্ক্রিপ্টটা আগে আমরা বসাই নিই। আমাদের এখানে আমরা স্ক্রিপ্টে যে কথাটা বললাম, আমাদের এখানে একটা কি আছে, এখানে আমরা একটা কালার নিচ্ছি, ঠিক আছে? কালারের একটা শেপ নিছি না, নেওয়ার পর আমরা যদি আমাদের ফাইল থেকে এখানে স্ক্রিপ্টে যাই, যার পরে যেখানে ট্রায়াঙ্গুলার আছে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেক রকম কালার চলে আসছে না? এখানে কি অনেক রকম একটা কালার আসছে না? সব ভেঙে চুরে একটা করে কালার দিয়ে দিছে না? তো এর এর মধ্যে থেকে ধরেন এই যে কালচে যে কালারটা আছে না, আমি চাইতেছি এই কালারগুলো আলাদা করব। আপনাদের কাছে একটা স্ক্রিপ্ট ফাইল দেওয়া ছিল অনেক আগে, আপনাদের গ্রুপে দিছিলাম, ওই ফাইলের মধ্যে এগুলো সব ছিল, ঠিক আছে? তো দেখেন আমি কি করছি, এখান থেকে একটা শেপ নিচ্ছি, নেয়ার পরে এখান থেকে কি করছি, এই স্ক্রিপ্টে গেছি, যাওয়ার পরে এখান থেকে ট্রায়াঙ্গুলারে ক্লিক করছি, দেখেন এরকম একটা কালার দিয়ে দিছে না? তো এখান থেকে আমি কি করতেছি, ধরেন এখানে যে এই যে কালচে যে কালারটা আছে না, এই কালারটা আমি চাইতেছি না, বা এই কালারটা আমি অন্য কোনো কালার করব। তো এখন তো তাহলে আমাকে এই কালচে কালারগুলো একটা একটা করে এভাবে সিলেক্ট করে করে তারপরে চেঞ্জ করতে হবে না? কিন্তু এইটা যেন চেঞ্জ করা না লাগে এইভাবে, তার জন্য আমরা কি করি, এই যে ওয়ান্ডার টোলটা আছে না, ম্যাজিক ওয়ান্ডার টোল, এই টোলটা ইউজ করে যে কালারটা চেঞ্জ করবো জাস্ট ওটার উপর ক্লিক করলাম, দেখেন প্রায় সিমিলার যে কালারগুলো আছে ওগুলোকে ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পরে এখন যদি এখান থেকে আমরা ওই কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিই, চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে? তো এইভাবে ধরেন আমাদের যেই কালারটা আমাদের পছন্দ, মানে চেঞ্জ করা প্রয়োজন, আমরা সেই কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার টোলের কাজ। তারপরে দেখেন এখানে একটা কি আছে, এই যে শেপ টোল। শেপ টোলের কাজ কি? এটাকে কি বলে? রেক্ট্যাঙ্গুলার টোল এখানে আছে, বাট এর মধ্যে যেহেতু অনেকগুলো শেপ আছে তার জন্য এটা শেপ টোল। তার মানে কি, এর মধ্যে যতগুলো শেপ আছে এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের স্টাইলে শেপ নিতে পারবো, তাই না? আমাদের যে শেপটা প্রয়োজন আমরা সেই অনুযায়ী কি করতে পারবো, শেপ নিতে পারবো। তাহলে শেপ টুলের কাজ কি? শেপ টুলের কাজ কি? আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন নিচে আরেকটা টোলে দেখাইছিলাম, এই যে এইটা, এটা কি? এটা হচ্ছে শেপ বিল্ডার টোল, তাই না? তো শেপ বিল্ডার টোলের কাজ কি বলেন তো? যত রকমের কাটাকাটি আছে এটা দিয়ে কাটাকাটি করতে পারবে। তো দেখেন কি করে আমরা কাটাকাটি করব, ধরেন আমরা এখান থেকে চাইতেছি, এই যে দুইটা ইলিপস নিছি না, ধরেন এখান থেকে আমি চাইতেছি যে দুইটা ইলিপসকে এইভাবে, তারপর আরেকটা ইলিপস নিয়ে এখান থেকে না, আপনি যদি অল্টার প্রেস করে মাউসকে এবার ড্র্যাগ করেন তাও কপি হবে। তো ধরেন আমি এভাবে চারটা শেপ নিছি, ঠিক আছে? নেয়ার পরে এভাবে আমি কি করছি, থামেন আমি একটা দাগ নিয়ে নিই, সবচেয়ে ভালো হবে এটা, কন্ট্রোল আর।
তো ধরেন আমি এখান থেকে কি করলাম, চারটা শেপ নিছি না, এখন আমি চাইতেছি চারটা শেপ দিয়ে জাস্ট উপরে এই অংশগুলো এভাবে কাটবো। তো ধরেন এখন আমি কাটার জন্য কোন টুলটা ইউজ করব, এখান থেকে যে শেপ বিল্ডার টুলটা আছে না, এইটাকে ক্লিক করার পরে যে অল্টার আছে দেখছেন, অল্টার দিয়ে আমি যেখানে যেখানে মাউসের ক্লিক করব সেখানে সেখানে কি হবে, এটা কেটে যাবে। কাটছে এখান থেকে। যদি আরো কাটতে চান তাহলে দেখেন এটা ক্লিক করার পরে এখান থেকে এই যে যদি আমি এইখানে যদি ক্লিক করি এগুলোতে, এগুলো তো কেটে গেছে। বুঝতে পারছেন এটা? এখন আমি যদি এইটাকে একটু ঘুরায় দিই, এটাকে আরো সুন্দর করে কাটলে প্রজাপতি হয়ে যেত। ঠিক আছে, এইভাবে আপনারা শেপ দিয়ে বিভিন্ন কিছু কাটতে পারবেন। এই কাটাকাটি করার জন্য কোন টুল, এই শেপ বিল্ডার টুল। ঠিক আছে, তার মানে কি শেপ বিল্ডার দিয়ে সবকিছু কেটে চুরমার করে, ভেঙে না কেটে চুরমার করে দেওয়া যাবে। আচ্ছা, তো আজকে আমরা আরো কিছু নতুন নতুন টুলের সাথে পরিচিত হব। ঠিক আছে, এই কাটাকাটিটা আরেক রকম ভাবেও করা যায়, কিন্তু এই কাটাকাটিটা এই শেপ বিল্ডার টুল দিয়ে যেভাবে কাটলাম না, এইভাবে ওটা প্রপারলি কাটে না। তো দেখেন ওটা আরেকভাবে কিভাবে করা যায়। কারণ আমি এখান থেকে দুটো শেপ নিছি না, এই দুটো শেপ নেওয়ার পরে দেখেন এইখানে একটা টোল পাওয়া যাবে আপনাদের। এইখানে যাওয়ার পরে এখান থেকে একটা টোল পাওয়া যাবে যেটার নাম হচ্ছে পাথ। এই যে পাথ ফাইন্ডার দেখছেন, এই পাথ ফাইন্ডারে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে দেখছেন। এই দুইটা দিয়ে যদি সিলেক্ট করি, করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা কি ইউনিট, ইউনিট আছে না, ইউনিট করে দিলে দেখেন দুইটা কি এক জায়গায় হয়ে গেছে, একত্রিত একত্রিত হয়ে গেছে না দুইটা। দেখেন এখানে আমি দুটো শেপ নিছি না, নেয়ার পর এখান থেকে আমি কি ওপেন করছি, পাথফাইন্ডার। এই যে পাথফাইন্ডারটা ওপেন করে নিচ্ছি, নেয়ার পরে আমাদের এখানে কি আসছে, এই পাথফাইন্ডারের সেকশনটা আসছে। ঠিক আছে, আপনাদের হয়তো এরকম আসবে না, আপনাদের এটা কোথায় আসবে, এই পাথফাইন্ডারটা এরকম জায়গাতে আসবে। আমি এটা কি করছি, এখান থেকে টেনে নিয়ে যাই, যে এখানে দেখেন এই যে একটা ব্লু কালারের দাগ আসছে, যখন রেখে দিছি এটা এই যে দেখেন চলে আসছে এরকম ভাবে। তো এখান থেকে দেখেন পাথফাইন্ডার যখন ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আসছে না, শেপ মোড, পাথফাইন্ডার মোড, এরকম অপশন লেখা আছে না। আমি যখন ইউনিটে ক্লিক করছি, ইউনিট মানে কি, একটা আছে না ওই যে একটা ইয়ে ছিল না, ওর মধ্যে বলা ছিল ডায়লগ ছিল, স্টোরি ছিল না, যে 10-এর লাঠি 1-এর বোঝার মতো, এরকম একটা ছিল না। ওর মধ্যে ইউনিটি কি যেন একটা, ইউনিটি টুগেদার না কি যেন একটা কথা। যাই হোক, এই হচ্ছে সেই ইউনিটি, একতাই বল যেটা। এই ইউনিট বলতে কি বোঝাচ্ছে, এখানে একতা বোঝাচ্ছে, বা যেটাই বোঝায়। যখন আমি ইউনিটে ক্লিক করছি তখন কি হয়েছে, দুইটা একত্রে হয়ে গেছে না। এটা কি এখন আমি আর চাইলে আলাদা করতে পারবো, আলাদা হচ্ছে। তাহলে ইউনিট করলে কি হবে, কোনো কিছু একত্রিত হয়ে যাবে। তারপর দেখেন এখানে আরেকটা মোড আছে, এটা কি আছে, মাইনাস ফন্ট আছে না। মাইনাস ফন্ট বলতে কি, দেখেন এইখানে আমি যদি কালারটাকে দুটো ইয়ে করি, আলাদা করি, উপরেরটা কি ফন্ট আর নিচেরটা কি ব্যাক। মোবাইলের যেটা আমরা ভাসমান সামনে দেখি এটা কি ফ্রন্ট সাইড, আর যেটা পিছনে থাকে এটা কি ব্যাক সাইড। তাহলে এখানে মাইনাস কি হয়েছে, ফন্ট। তাহলে আসেন আমরা এখান থেকে সিলেক্ট করে মাইনাস ফন্টে ক্লিক করি, ফন্টটা চলে গেছে, ফন্ট থেকে মাইনাস হয়েছে। ফন্টের এই যে লাল দাগটা কত দূর ছিল, এই বরাবর ছিল না, এইখানে ছিল না। দেখেন এখন যদি দুটো সিলেক্ট করে এখানে মাইনাস ফন্ট করি, উপর থেকে ওই পর্যন্ত কেটে নিছে। যদি এটাকে চাঁদ বানাইতে চাইতাম তাহলে কি করতাম, এটাকে আরো ভিতরে ঢুকায় দিয়ে জাস্ট এখন যদি মাইনাস ফন্ট করে দেই, চাঁদ হইছে, হয়েছে চাঁদ। আচ্ছা, এইটা গেল একটা। এখন দেখেন এরপরে আরেকটা অপশন আছে, কি আছে এটা, এটা না হচ্ছে কি ইন্টারসেট অল্ট। আচ্ছা, ইন্টারসেট যেটা দেখেন এটার কাজটা কি, আমরা গতকালকে একটা পাতা বানাইছিলাম না। হ্যাঁ, এখানে আমরা ছিলাম এইটাতে, তাই না। এখানে কি আছে, যেটা আছে এইটা দিয়ে কাটলে কি হচ্ছে, এটা দিয়ে হচ্ছে ফন্ট থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে কাটলে দেখেন কি হবে, এখানে কিন্তু চিহ্ন বুঝাই দিচ্ছে, দুই সাইডের কোণা থেকে কাটবে, মিডিলে যা থাকবে শুধু সেটা থেকে যাবে। তাহলে দেখেন আমি এখানে দুটো পাতা সাইজ নিছি, নেওয়ার পর যদি এটাতে ক্লিক করি, দুই সাইড থেকে চলে গেছে, মাঝখানেরটা আছে। এইভাবেও এইভাবেও করতে পারেন। শেপ বিল্ডার দিয়ে তো করা যায়, কিন্তু এইখান দিয়ে এগুলো দিয়েও করা যায়, কিন্তু শেপ বিল্ডারটাই হলো বেস্ট, কারণ ওটাতে সবকিছু ইচ্ছা মতো কাটা যাবে, এটাতে সব ইচ্ছা মতো কাটা যায় না। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা যেটা অপশন আছে, এখানে দেখেন এরপরে আরেকটা অপশন আছে না, দুই সাইড থেকে রাখছে। হ্যাঁ, কন্ট্রোল জেড। দেখেন দুই সাইড থেকে রাখছে, মাঝখান থেকে কি করছে, মাঝখান থেকে কেটে ফেলছে না। এখন আমি এটাতে ক্লিক করে দেখেন আমার দুই সাইড থেকে কি করছে, রাখছে, মাঝখান থেকে সরায় দিচ্ছে। বুঝতে পারছেন?
কিন্তু এটা যদি আমরা ইয়েতে করতে যেতাম এই যে শেপ বিল্ডারতে, তাহলে কি করতাম, এই যে মাঝখান থেকে জাস্ট এখানে এসে একটা ক্লিক করতাম, অল্টার প্রেস করে কেটে চলে যেত। দেখেন দুই সাইডে কিন্তু আমি দুই রকম কালার রাখতে পারতেছি, কিন্তু যখনই আমি এইটা দিয়ে করতেছি দেখেন কি হচ্ছে। তো দেখেন আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু আবার গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে, গ্রুপ হয়ে গেছে, তারপরে আমাকে আনগ্রুপ করতে হচ্ছে। বাট আমি যখন এটা পাথফাইন্ডার দিয়ে করতেছি এইখান থেকে, দেখেন এটা কিন্তু জাস্ট কাটছি, গ্রুপ হয়ে আছে, এমনিতেই কিন্তু হয়ে আছে, আমাকে এটা পরে গ্রুপ করতে হবে। মানে একটু ঝামেলাটা, মানে কোনো কোনো ক্ষেত্রে এটা ভালো, কোনো কোনো ক্ষেত্রে এটা ভালো, অপশন তো আর এমনি এমনি দেয় না। আচ্ছা তারপরে দেখেন এইটা তো গেল এইভাবে, তাই না? এখন দেখেন নিচে আরো কিছু অপশন আছে, ফাইন্ডার অপশন আছে না, এইটা দেখেন কি বলছে, ডিভাইড বলছে না। আমার এখানে কয়টা আছে, দুইটা অপশন আছে না। আমি যদি এইটাতে ক্লিক করি দেখেন এইটা কিন্তু এখন তিনটা অপশন হয়ে গেছে। এখন আমি ভাগ করে আনগ্রুপ করে দিলাম, একটা দুইটা তিনটা, পাইছেন? দেখেন এতক্ষণ তো আমরা কি করলাম, কাটাকাটি করলাম না, উপরের গুলো তো কাটছি, আর নিচে দেখেন এইখানে কিছু অপশন আছে, ফাইন্ডার অপশন আছে না, এইটাকে আমি সিলেক্ট করে এই যে নিচের যেটা আছে না ডিভাইড, এইখানে ক্লিক করলাম। ডিভাইড মানে কি, ভাগ করে দেওয়া না? তো দেখেন এইখানে কি করছে, দুই তিনটা ভাই, ধরেন একটা বাবার জমি আছে, ঠিক আছে, একটা মেয়ে দুইটা ছেলে, দুইটা ছেলেকে মাঝখান থেকে দিয়ে দিচ্ছে। মেয়েদেরকে কম দেয় না? হ্যাঁ, এই দেখেন মনে করেন যে এখানে দুইটা ছেলে ছিল, দুই ছেলেকে দুই সাইড থেকে দিচ্ছে, বোনকে মাঝখানে এই যে অল্প একটু জমি দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন এই ডিভাইডের অপশনটা কি? মানে আপনি মাঝখানে যা রাখবেন, যেভাবে অপশনটাকে রাখবেন সেভাবেও তিনটা ভাগে ভাগ করে দিবে, মানে যতগুলো অপশন রাখবেন ততগুলো সে ভাগ করে দিবে, ওভাবে কেটে রাখবে। দেখেন আমরা কিছুদিন আগে আরেকটা অপশন দেখছিলাম না, এখানে আমরা এখানে আরেকটা অপশন দেখছিলাম না, আনগ্রুপ করি, আচ্ছা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। আচ্ছা দেখেন এইখান থেকে যদি ধরেন আমি উপরেও একটা রাখলাম, ঠিক আছে, আবার এইখানেও একটা রাখলাম, এবার রাখছিলাম না আমরা কিছুক্ষণ আগে। এখন আমি যদি চাই এই তিনটাকে, যতগুলো এরকম ভাগ আছে না, যে দাগ দেখা যাচ্ছে, যতগুলো দেখা যাচ্ছে না, সবগুলোকে আলাদা আলাদা ভাগ করে দেব। দেখেন আমি ডিভাইডে ক্লিক করব, করে এখানে সেটা আনগ্রুপ করে দিই, দেখেন একটা ভাগ দুইটা, সবগুলো আলাদা আলাদা ভাগ হয়েছে। সবগুলোকে এরকম আলাদা আলাদা ভাগ করতে কি ইউজ করা লাগবে? এটাও শেপ বিল্ডার দিয়ে হবে। দেখেন আমি এটাও শেপ বিল্ডার দিয়ে করে দিচ্ছি। শেপ বিল্ডার দিয়ে শুধু কাটা যায় তাই কিন্তু না, আমি এটাকে এরকম করে রাখলাম না, আলাদা আলাদা করে সবগুলোকে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার আছে না, এই শেপ বিল্ডারকে নিয়ে এসে অল্টার না প্রেস করে শুধু এই যে উপরে যেটা আছে না, এগুলোকে আলাদা আলাদা করে দেখেন একটা করে প্রেস করতেছি, ঠিক আছে, আলাদা আলাদা করে ওই ঘরগুলোতে প্রেস করতেছি। এখন দেখেন সব আলাদা আলাদা হয়ে গেছে। এক অল্টার চাপলে হারায় যাবে, আর অল্টার না চাপে করলে এরকম আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা করে সে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? সবগুলো এই যে সিলেকশন টুল সিলেক্ট করে সবগুলোকে একবার এভাবে প্রেস করে ধরবেন, ড্র্যাগ করে ধরবেন। আর যদি মনে করেন একটা ডিজাইনের ভিতরে আছেন আপনি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে, ও সরি, শিফট প্রেস করে এরকম একটা একটা করে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা এইটা গেল কোনটা, এইটা গেল হচ্ছে এই যে ডিভাইড অপশন। তারপরে কি আছে, ট্রিম আছে না, ট্রিম করা বলতে কি বোঝায়? ট্রিম করলে এটা কি হবে, আনগ্রুপ করি, এই যে ট্রিম করে কেটে দিছে, দেখছেন? এইখানে যে অপশনটা ছিল না, এটাতে হারায় যাচ্ছিল, আর এটাতে জাস্ট অপশনটা রেখে দিয়ে ওইটুকু কেটে দিচ্ছে। বুঝতে পারছেন? এইভাবে এখানে যা অপশনগুলো আছে এইটাতে যা, এটাতে তার উল্টাটা, মানে ওইটাতে হারায় দিচ্ছে আর এটাতে রেখে দিচ্ছে। পাথফাইন্ডারটা কোথা থেকে পাইছি, তাই না? এই যে দেখেন এখানে উইন্ডোজ আছে না, উইন্ডো আছে না, উইন্ডোর এখানে যে নিচের দিকে দেখেন লেখা আছে পাথফাইন্ডার, দেখছেন? এখান থেকে একটা ক্লিক করলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা তো পাথফাইন্ডারের কাজটা বুঝছি। পাথফাইন্ডারের মানে বিপরীত হিসেবে কি ইউজ করতে পারি আমরা? এখানে সরি, শেপ বিল্ডারের বিপরীত হিসেবে আমরা কি ইউজ করতে পারি? পাথফাইন্ডার ইউজ করতে পারি। আচ্ছা এইটা গেল কি আমাদের শেপ বিল্ডারের এইটা। এরপরে দেখেন নিচে আছে কি, পেন টুল, দেখছেন? পেন টুল দেখা যাচ্ছে না? পেন টুলের কাজ কি বলেন তো? পেন কি, কলম,
কলম দিয়ে আমরা কি করি, লেখালেখি করি বা আঁকাআঁকি করি, তাই না? এইখানের পেন্টুল দিয়ে কি করবো, এটা দিয়ে তো আর আমরা লেখালেখি করবো না, তাহলে এটাতে আমরা কি করব, নির্দিষ্ট পরিমাণ শেপকে আমরা ওর ইচ্ছা মতো যেই শেপ আমরা শেপ দিয়ে বানাইতে পারবো না সেটা আমরা এটাতে আঁকাবো। দেখেন আমরা এখানে চাইতেছি কেমন হবে জানি না, সমুদ্রের ঢেউ, তারপর আমরা চাইতেছি একটা পুকুরের বা সমুদ্রের একটা ঢেউ বানাতে চাইতেছি সাপোজ। তাহলে আমরা এখন কি করব, আমরা কি এই শেপ দিয়ে ওটা বানাতে পারবো? আসেন শেপ দিয়ে বানানোর চেষ্টা করি। তাহলে এখানে কি করলাম, শেপ নিলাম, তাই না? নেয়ার পরে এটা দিয়েও বানানো যাবে। দেখেন আমরা যদি চাই কোনা ভাবে নিলাম এবার, তাহলে কোনাটা আমরা কি জাস্ট এরকম এরকম করে সরাইতে পারতেছি, তাই না? অন্য কিছু করতে পারতেছি, ঢেউয়ের মতো দিতে পারতেছি? পারতেছি না, কিন্তু পারবো কি করে, এইখান দিয়ে দেন শেপ টুলের মধ্যে যদি আমরা অ্যাঙ্কার পয়েন্টে যাই না, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, দেওয়ার পরে এখন যদি সিলেকশন টুল দিয়ে জাস্ট ক্লিক করি, তা মনে হবে না। সাপোজ আমরা এভাবে বানাইলাম, এভাবে বানাইলে কি আর সে ওইটা ওইভাবে ওরকম লাগতেছে? কিন্তু আপনারা কি করতে পারবেন, পেন টুল যেটা আছে না, এই পেন টুল দিয়ে ইচ্ছা মতো কি করবেন, এক কোণা থেকে এবার নিবেন, নিয়ে এভাবে ঢেউ ঢেউ ইচ্ছা মতো কি করতে পারেন, ইচ্ছা মতো এরকম কি করতে পারবেন, ঢেউ ঢেউ করতে পারবেন যা ইচ্ছা। পেন টুল দিয়ে আপনার মনের মাধুরী মিশায় যা আছে সব, একদিনে তো হাত ঠিক হবে না, সব কিছু করতে পারবেন ইচ্ছা মতো। আবার যদি মনে করেন যে এখানে দেখেন একটু থেকড়া বেগড়া হয়ে গেছে, চাইতেছেন এটা ঠিক করতে, কি করবেন, এই যে সিলেকশন টুল দিয়ে দেখেন এই যে অপশনগুলো চলে আসছে না, দেখেন এটা দিয়ে এগুলো আবার চেঞ্জও করা যাবে। যা মন চায় এটা দিয়ে আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, আর এইখানে যে টোলটা আছে না, এইটা আমরা কোনো কিছু একটা আঁকাইতে গেলে, এখন আমরা একটা জিনিস আঁকাবো, আঁকাতে লাগলে আমরা এটা বুঝতে পারবো যে এটাতে আমরা কি করব, ঠিক আছে? এটা কি একটা জাস্ট স্কেচ ড্র না, হাতে আঁকানো, একটা কি পেন্সিল দিয়ে আঁকানো না? তো এইটা এখন আমরা কি করব, এইটা এখন আমরা কি ড্র করব, ঠিক আছে? তো এটা আমরা ড্র করব কি করে, দেখেন ড্র করতে মনে হতে পারে অনেক কঠিন, বাট কিছুই না, দেখেন আমরা ড্র করি। তো দেখেন এটা ড্র করার জন্য আমাদের কি নিতে হবে, প্রথমে এই যে পেন টুলটা আছে না, পেন টুলটা নিব, নেয়ার পরে এইখান থেকে আমরা কি করব, পেন টুল নেওয়ার আগে আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিই, ঠিক আছে? ইলিপস নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ইলিপস দিয়ে আঁকাই এখানে। তোমার মতো গাল দুটো কি সুন্দর, গাল গাল মনে হচ্ছে টিপে দিয়েছি স্কিনে যায়, সেই সুন্দর নজর লাগছে রে বৌদি। আচ্ছা, তো দেখেন এইখান থেকে আমরা কি করছি, এই পর্যন্ত আমরা আঁকাই নিছি না, নেয়ার পরে দেখেন এইখান থেকে আরেকটু আঁকা নিতে হবে, কারণ এইটাকে আমাদের এই ডটটাকে আমরা বাইরে রাখবো। তো দেখেন এইখান থেকে আমরা কি করলাম, এই পর্যন্ত নিলাম না, নেয়ার পরে এইখান থেকে আমরা সিলেকশন টুল দিয়ে জাস্ট এইখানে একটা সিলেক্ট করলাম, করে এইটুকু ডিলিট করে দিলাম। ডিলিট হয়েছে নিচেরটুকু, নিচেরটুকু ডিলিট হওয়ার পরে আমাদের জাস্ট এইটুকু এখানে আসছে। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা এটার মাপ অনুযায়ী শেপটা নিছি না, নেয়ার পরে এখানে কয়টা ডট আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা, এইখানে একটা, চারটা ডট আছে না, নিচের এই ডটে ক্লিক করছি, করার পর একটা লেফট ক্লিক করছি, করার পরে আমরা ডিলিট বাটনে প্রেস করছি, দেখেন এইটুকু ডিলিট হয়ে গেছে, মাঝখান থেকে দুটো ভাগ করে দিছে, ঠিক আছে? নিচের দিকে আমি সিলেক্ট করছি তাই নিচের দিকে কাটছে। আচ্ছা, তো এইটুকু কাটার পরে আপনারা যদি চান এখান থেকে যে এইটাকেও সরায় নেবেন, দেখেন এইটাকেও সরানো এখান থেকে সম্ভব। এটা এটা হচ্ছে মাউস দিয়ে জাস্ট একটা রাইট ক্লিক করে লেফট ক্লিক করে নিজের হাত দিয়ে এভাবে টেনে টেনে সরাচ্ছি, ঠিক আছে? তারপরে এই যে কোণাটা আছে না, এই কোণা দিয়ে আপনারা চাইলে এভাবে মিলাইতে পারেন, কোনো অসুবিধা নেই। কয়টা বাজে আপু? আচ্ছা, তারপরে দেখেন এইখানে আবার একটা ক্লিক করলাম, করার পরে এটা এইখানে মিলাই দিছি, দেওয়ার পরে এদিকে বেশি হয়ে গেছে না,
আবার এটাকে কি করলাম, এইখান থেকে এদিকে একটু চাপায় দিলাম, এইখান থেকে এইটাকে আবার নিচের দিকে একটু চাপায় দিলাম। মিলছে? পুরোটা মিলে নাই, বাট মিলছে। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু কি এইটুকু এইটুকু শেষ না। এরপরে আসেন এই যে এখানে যেই ফেসটা আছে, কি আছে, চোখ আছে, ফেস আছে, এগুলো আছে, তাই না? এইখান থেকে আমরা কি নিব, এই পেন্ডুলটা নিলাম। নেয়ার পরে দেখেন আমরা মাঝামাঝি ধরে নিলাম এইখানে, তাই না? এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা এইখানে না, এইখানে একটা দিই, এইখানে দিছি একটা, আর এইখানে দিছি একটা, তারপরে এইখানে দিলাম একটা, আবার এইখানে একটা, কোনা কোনা আমরা মিলাইতেছি, ঠিক আছে? দেওয়ার পরে এইখান থেকে আবার এইখানে একটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই দেখেন দাগ মিলতেছে না, এই সোজাসুজি এখানে একটা দিলাম, এইটুকুতে একটা দেই, এইখানে না বেশি হয়ে যাচ্ছে, মানে মিলাই নেবেন, একবারে করলে যে হবে, মানে আইডিয়া করে নেবেন যে এতটুকুতে মিলবে। তারপরে এইখানে এইটুকু না, তো মনে করেন যে আমরা এইটুকু কি করে নিলাম, জাস্ট এইভাবে আঁকায় নিলাম, তাই না? এখন আমরা কি করব, এইটাতে এই লাইনগুলো তো আমরা বুঝতে পারতেছি না, এই লাইনগুলোতে আমরা একটা স্ট্রোক দিয়ে নিই, এক করে দিলাম, ঠিক আছে? করার পরে দেখেন এইখানে দুইটা আছে, একটা হচ্ছে কার্ভে, যে কার্ভেজ টোল আছে, আর একটা টোল পাওয়া যায় এখানে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট টোল, ঠিক আছে? এই অ্যাঙ্কার পয়েন্ট টোলটা আমরা নিলাম, এইটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, যেটা দিয়ে করার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এই অ্যাঙ্কার পয়েন্ট টোলটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, কোনো অসুবিধা হবে না। আমি অ্যাঙ্কার পয়েন্ট টোলটা নিলাম, নেওয়ার পরে এখানের এই যে মাঝামাঝি ধরলাম, ধরে এটা কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে? এইখান থেকে এইটুকুতে এবার দিয়ে দিলাম, হ্যাঁ কিন্তু করতে গেলে তো তারপরে এখান থেকে কি করলাম, এইখানেও মিলাই দিলাম, ঠিক আছে? আবার এইখান থেকে এইখানে এটা মিলাই দিলাম, তারপরে আবার এখান থেকে ধরি, এখানে দিছি, আবার এখান থেকে এইটুকুতে ধরে এগুলো সময় নিয়ে করতে হয়, হ্যাঁ। আমি যে এখানে করতেছি তাও কিন্তু 100% হচ্ছে না। আপনি তো 100% কাছাকাছি যাচ্ছেন, আমাদের 0% কাছাকাছি যায় না। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, আমরা কি করতেছি, আমরা তো সবগুলোতে কোনা কোনা নিছি না, কোনা কোনা নিয়ে করছি, বাট এইখানে আমরা কি করে করব দেখেন। না না না, আমি জাস্ট মাউস দিয়ে ইয়ে করতেছি, এটা কিবোর্ডে কিছু চাপতেছি না, জাস্ট জুম আউট আর জুম ইন করার সময় তখন একটু ইয়ে করতেছি, ঠিক আছে? এখন দেখেন আমাদের এইটুকু তো মিলানো লাগবে, তাই না? এইটুকু মিলানোর জন্য আমরা কি করব, আমরা তো এইখান থেকে এইভাবেও নিতে পারতাম, এইভাবেও নিতে পারতাম, তো আমরা সেটা তো নেই নাই। তো আসেন দেখি এটা অন্য কোনো ভাবে মিলানো যায় কিনা। এখান থেকে একটা পেন টুল, এই যে অ্যাড অ্যাঙ্কার টুল আছে না, এইখানে নিলাম, নেওয়ার পরে এই যে মিডিল বরাবর একটা ক্লিক করলাম, করে এইটাকে জাস্ট এইটুকুকেই ধরলাম, ধরে অ্যারো কি দিয়ে এটাকে নামায় নিলাম। কিবোর্ডে চারটা কি আছে না, এইদিকে, উপর দিকে, নিচের দিকে আর ডান বাম দিকে, এই চারটাকে বলে অ্যারো কি। এটাতে গেম খেলার জন্য ইউজ করা হয় বেশি, মানে গেম খেলতে তো চারদিকে মুভমেন্ট বেশি করা লাগে, ওয়ার্ডের কাজেও ব্যবহার হ্যাঁ, হয়। এটাকে বলে অ্যারো কি। তো দেখেন আমি এখান থেকে এটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আবার আমি এটাকে, আমরা এটা আগে ওভাবে করে নিতে পারতাম, এই যে এখান থেকে এবার দিয়েও করে নিতে পারতাম, কিন্তু আমি ওটা করি নাই। তো এখানে এটা দিলাম, দিলাম, আচ্ছা, দেওয়ার পরে এখানে একটু মনে হচ্ছে যে অন্যরকম হয়ে আছে, একটা ক্লিক করে জাস্ট এইটাকে একটু উপর দিকে তুলে দিই, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এইটুকুর কাজ কি শেষ, ঠিক আছে? এখন আসি আমরা এখান থেকে কি করব, এখান থেকে দেখেন আমাদের এই যে বাণীর এই মুখটা আছে আর এই যে নাকটা আছে, তো এগুলো নেওয়ার জন্য আমরা কি করব, পেন টুল নিলাম, এইখান থেকে এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, আবার কি করব, এইখানে একটা ক্লিক করব, করার পরে এইখানে একটা ক্লিক দিলাম,
ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এখন আমাদের আবার কি আজকে আবার আমরা সেই অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে যাব। যাওয়ার পরে এইটাকে তো আমাদের দিতে হবে, কি দিতে হবে, স্ট্রোক দিতে হবে। আমরা কি বুঝতে পারতেছি এটা? স্ট্রোক দিয়ে আবার এক দিলাম, অ্যাঙ্কর টুল ধরলাম, নিছি, নিলাম, এইটাকে এখান থেকে ধরে ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটা তো আঁকানো আরো ইজি। এই যে এখান থেকে জাস্ট এখানে একটা ধরবেন, এরকম করে ওইভাবে করতে পারেন বা মাউস দিয়ে এভাবে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাইয়া আপনি যেটা দেখাচ্ছেন ওটা একটু সহজ, এইভাবে সে ঠিক হয় না। তো এইটাতে এখন দেখেন আমি বারবার স্ট্রোক দিচ্ছি না, না দিয়ে আমি জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করলাম, কালারে স্ট্রোক পাইছি এইটুকু। এখন এইটুকু বানাবেন কি করে, এটা বানাবেন কি করে, তাই না? এতক্ষণ না পেন টুল দিয়ে সবকিছু করলাম, বাট এখানে এটা বানাবো কি করে? দেখেন এটা বানানো আরো ইজি। এখান থেকে যে রেক্ট্যাঙ্গুলার টুল আছে না, এইটা নেবেন, নিয়ে এইখান থেকে জাস্ট এই পর্যন্ত নিছি, স্ট্রোকটা দিয়ে নিই। স্ট্রোক কত দিব আমরা? এক দিছি। এই কোণাটা ধরবো, এই যে সিলেকশন টুল আছে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটা ধরবো আর এই কোণাটা ধরবো, হয়ে গেছে। এইটা তো কিছুক্ষণ আগেই শিখাইলাম। এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল আছে, জাস্ট ধরে এইটুকু কেটে দেন, হয়েছে। আমাদের আমাদের বাণীর কোনটুকু, এইটুকু হয়ে গেছে, তাই না? এবার আসেন বাণীর এই যে নোজটা কি করে আঁকাবো, এটাও শেপটা করা যাবে না ভাইয়া। শেপ দিয়েই করবো। দেখেন এই যে ইলিপস আছে না, ইলিপসটাকে নিলাম, নিয়ে এখান থেকে এইভাবে আঁকাইলাম, ঠিক আছে। আঁকানোর পরে এটাকে একটা সাইজটা দিয়ে এক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি করতেছি, এটা দেখেন হয়েছে কি, আমি কিন্তু কোনো অল্টার আর শিফট প্রেস করে ধরি নাই এটা করার জন্য, ঠিক আছে। এই পর্যন্ত নিলাম, নেয়ার পরে এখন কথা হচ্ছে যে এইটা তো এইটুকু করলাম, বাট এইটুকু কি করে করব, এইটুকু কি করে করবেন, দেখেন এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না, এইখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, এই দুই কোণা থেকে এটা নাকটা নিচের দিকে আসছে না, দুই কোণাতে একটা করে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টটা বাড়ায় নিচ্ছি, নিয়ে জাস্ট এইটাকে ধরে কি করব, তুমি বাবা নামো নিচের দিকে, অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামালে নামায় দিলাম, হইছে। এখন নিচেটা গোল করে দিতে হবে। না গোলও হয়ে আছে, এই দেখেন গোল এইটুকু হয়ে আছে, নামছে বাণীর নাক, নাক মুখ সব শেষ। এখন চোখ কান আর চুল, তাই না? চুল চুল কান আছে, চোখ আছে, আমরা একটা কান আঁকাবো, আরেকটা কান হয়ে যাবে, অসুবিধা নেই আমাদের। চোখও একটা আঁকাবো, আরেকটা আঁকানোর দরকার নেই। আচ্ছা, তো দেখেন এখান থেকে কি করবে, যে পেন টুল আছে না, পেন টুল দিয়ে এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, করার পরে এইখানে দিলাম, দিছি। দেওয়ার পরে এটা তো একটু চোখের মাঝখানে একটু মোটা আছে, দুই সাইডে চিকন আছে না ছবিতে, তো এইটাও করবো। আসেন এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। এখন কি এখানে তো দুই সাইডই মোটা হয়ে আছে, তাই না? দুই সাইড মোটা হয়ে আছে না, করতে হবে কি মাঝখানে মোটা, দুই সাইডে চিকন। তাহলে কি করব, এইখান থেকে এটাতে ক্লিক করব, করার পর এখানে দেখেন স্ট্রোক লেখা আছে না, স্ট্রোকে ক্লিক করলেও হবে, আবার এখানে ক্লিক করলো, স্ট্রোকে ক্লিক করার পর এখানে দেখেন ইউনিফর্ম লেখা আছে না, এখানে একটা ক্লিক করে দুই সাইডের এটাতে জাস্ট ক্লিক করে দিলাম, মাঝখানে মোটা দুই সাইডে চিকন হয়েছে। আবার একটু বলেন তো। দেখেন দুই সাইডে পুরোটা মোটা হয়ে আছে না, এখন এক সাইড দুই সাইড চিকন, মাঝখানে মিডলে মোটা রাখতে চাইতেছি, ঠিক আছে। করার জন্য এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করছি, করার পরে এইখান থেকে দেখেন স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে একটা ক্লিক করার পরে এখানে ইউনিফর্ম লেখা আছে না, এইখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন দ্বিতীয় অপশনটা আছে ইউনিফর্ম, তার নিচে। আচ্ছা, তো দেখেন এখন এটা কি দুই সাইডে চিকন করতে হবে না, করার জন্য আমরা কি করলাম, স্ট্রোকে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ইউনিফর্ম লেখা আছে না, এটাতে ক্লিক করে যে দ্বিতীয় যে অপশনটা আছে উইথ প্রোফাইল 1 লেখা, এটা সবারটাতে আছে। আমরা কিভাবে বুঝবো ভাইয়া যে এটাই লাগবে? এই দেখেন দুই সাইডে চিকন, এটা তো দেয়াই আছে, ছবিতে আইকনে করাই আছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে কয়েকটা অপশন আছে না, এর মধ্যে আপনার যেটা দিয়ে মনে হবে যে আমার এটা হবে, সেটা আপনি সিলেক্ট করে দেখবেন। তো আমার এখানে আমার মনে হচ্ছে যে দেখেন এটারও কি দুই সাইডে চিকন আছে আর মিডিলে মোটা করা আছে না, আমি এটাই দিলাম। দেখেন দেওয়ার পরে আমার কি হচ্ছে, চলে আসছে। আচ্ছা,
তারপরে দেখেন এইখানে যে ইলিপসটা যে চোখটা আছে, এই চোখগুলো কিন্তু আমরা পেন্ডুল দেখাবো না, অনেক সময় লাগবে। কি করব, এইখান থেকে একটা ইলিপস নিলাম, নিছি, এটার একটা সাইজ দিই, তো নিলাম, নেওয়ার পরে এইটাকে আমরা ম্যাচ করব কোথায়, এইখানে ম্যাচ করলাম, করছি, আবার দেখো হ্যাঁ। একটা ইলিপস নিছি, ঠিক আছে। আচ্ছা, সে আবার দিয়ে নিল, জেড হতে হতে বেশি জেড হয়ে গেছে। তো দেখেন এখানে আমরা কি করলাম, একটা ইলিপস নিলাম। ইলিপস কি, গোল যে সার্কেলটা, এটা আমরা গোল সার্কেল চারদিকে সমান হয়ে নেওয়ার জন্য কি নিই, অল্টার আর শিফট প্রেস করি। তো এখানে আমরা অল্টার আর শিফট প্রেস করলাম না, না করে এখানে আমরা কি করলাম, এখান থেকে আমরা জাস্ট কোনো রকম এটাকে ড্র করে একটু লম্বাটে করে দিলাম, ঠিক আছে, ডিমের মতো। ডিমের মতো করছি। করার পরে এইটাকে এখন আমরা কি করব, এখানে আমরা মিলাবো, এই যে এখানে মিলাইছি না, তো জুম করি, করে দেখেন এইখানে মিলছে, বাট এদিকে মিলে নাই, তাই না। একটু কার্ভ করে দিই, দেখেন চোখটা কিন্তু একটু ব্যাকা আছে না, আমরা একটু চোখটা এরকম ব্যাকা করে নিই। পানি দিয়ে ঘুরায়। হ্যাঁ, এদিকে মিলছে তাই না, এখন এইদিকে একটু বাকি আছে, দেখেন এখানে মিলাই দিলাম, মিলছে। এখন এইটাকে আমাদের যে সবগুলো চোখ কি জাস্ট ছোট ছোট করে ভিতর দিকে সেম সাইজে আসছে, কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ করলাম, একবার ওইখানেই পেস্ট হলো। অথবা যদি এটা না পারেন, কি করবেন, এখান থেকে যে অবজেক্টে যাবেন, সরি এডিটে যাবেন, হ্যাঁ, গিয়ে এটাকে যে দেখেন এখানে কি আসছে, কপি আছে না, কপি করলেন, করে আবার এই যে ফন্ট, এই যে পেস্ট ইন ফন্ট দেখছেন, এই পেস্ট ইন ফন্ট করে দিবেন, দেওয়ার পরে এইটাকে জাস্ট একটু ছোট করে দেন, ছোট করছেন। তো এইভাবে ছোট করলে আর ওইরকম হবে না, তো এখান থেকে আমরা এইরকম করি, এখানে এইটুকু মিলাই, আচ্ছা মিলাইতে থাকি, যখন মিলে। এগুলো একটু বাঁকা করে দিতে হবে। সারা বছর লাগতে পারে। আচ্ছা, আমারই একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এইখান থেকে ছোট করে নিতে হবে। হ্যাঁ, যেটা আপনি দেখলেন পেন্টুলের ভিতরে কি যেন একটা দেখালেন না, হুম, ওটা দিয়ে করা যাবে না। ওটাতে গোল সার্কেল এটা মিলাইতে আপনার অনেক সময় লাগবে। তো এইটা এইটুকু গেল, এরপরে কি আছে, আরেকটা আছে না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিছি, নেয়ার পরে এইটাকে যেহেতু এখানে আসছে, আসুক, আমরা ছোট করে নিই। ঠিক আছে, আমাদের চোখ, আমাদের না বাণিজ্য চোখ। তারপরে কি আছে, একটা গোল সার্কেল আছে না, এই ইলিপসটা নিয়ে এসে এখন অল্টার আর শিফট চেপে, এটা যেহেতু একবারে পুরো গোল আছে, তার জন্য আমরা কি করছি, অল্টার আর শিফট চাপছি, তাই না, চেপে এটা কি করলাম, এটাকে একটা গোল সার্কেল বানায় নিলাম। তো আমাদের কি একটা চোখ হয়ে গেছে না, এই সবগুলোকে সিলেক্ট করব কি দিয়ে, শিফট প্রেস করে সবগুলোকে কি করে নিব, সিলেক্ট করে নিব, নিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম, নিয়ে এখান থেকে কি করব, দেখেন রাইট ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি আছে, একটা আছে ট্রান্সফর্ম লেখা আছে না, ট্রান্সফর্মে গিয়ে এখানে রিফ্লেক্সে ক্লিক করব, করার পরে এটা আমরা কি, আমরা এইদিকে করব, তাহলে আমাদের ভার্টিক্যালি করতে হবে, করার পরে কপি করে দেবো, দেখেন দুইটা হয়ে গেছে। এখন যদি আমরা মাউসের লেফট রাইট বাটন দিয়ে ক্লিক মানে টিপে মানে প্রেস করে ধরি, দেখেন এটা কিন্তু চলে আসতেছে না, সেম বরাবর এভাবে নিয়ে এসে না দিয়ে দিতে হবে। রেখে দিলাম, হয়েছে দুটো চোখ। কিন্তু মাঝখানে ওই যে এই যেগুলো, ওগুলো কাটতে হবে। এগুলো পরে কাটবো, অসুবিধা নেই। তারপরে দেখেন এখানে কি আছে, আরেকটা এখানে কান আছে না, চুলটা আঁকানোর জন্য আমাদের পেন্টুল ইউজ করতে হবে, এখানে কোনো কিছু করার নাই। এখানে যে এখান থেকে একটা ক্লিক করবেন, করার পরে জাস্ট এইটাকে এভাবে ড্র্যাগ করে দিবেন, ওইটা দিয়ে ওই যে আরেকটা যে টুল আছে ওটা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই, এই যে এভাবে দিয়ে সেভ করে নিয়ে তারপরে চাপাই দিব। অসুবিধা নেই।
আপনি যেভাবে করতে পারেন, আপনার যেভাবে পারি না ভাই, আপনি খুব সুন্দর করে দিতে আপনার যেভাবে সুবিধা। আপনি ওই যে আমি যেটা দেখালাম না অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, ওইটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাউস নাই নিলে মনিটর control থেকে থাকে না। ডিসপ্লে থেকে ওই এটাই হারায় যায়। মানে কোনো দিকই আর থাকে না তখন। দেখেন আমাদের বাণিজ্য চুল হয়ে গেছে। আচ্ছা। রিমঝিম, চুলটা তো জলদি করে দিয়ে তো আসো। এখন আমাদের কি করতে হবে, কান, তাই না? এই কানটার জন্য আমাদের কি করতে হবে, এইখান থেকে একটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এরকম হয়। আচ্ছা কানটা আমরা অন্যভাবে আঁকি। আচ্ছা, আমি তো দেখেন ড্র যে এখানে করছি না, ওই ড্র এর ওই পজিশনেই রাখছি এখানে। এই দেখেন আমার ড্র এখান থেকে আছে। কিন্তু ভাইয়া আপনি যে ড্রোনটা নেন ওটা নেওয়ার সাথে সাথে আমাদের এটা আমাদের কোথায় জানি ভালো লাফালাফি করে এইখানে এই পাশ থেকে একবার হ্যাঁ 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 এই যে এটা রাখলেন আপনি, এটা পরিষ্কার রাখবেন, এটা অনেক সমস্যা। আর ঠিকই থাকবে। রাখেন তো ভাই, কিন্তু রাখা অবস্থায় ব্লেডে চলে যায়। ওটা কি করে ছেড়ে দিচ্ছিলাম ভাইয়া? ক্লিক করে কি আমি ক্লিক করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আমি এটাই আপনাদেরকে দেখাইতে দিব। হইছে তাহলে বাসা থেকে করে নিয়ে আসবো। এই পয়সা দিবি? আহ, আমার পদ্মা হাঁপায় গেল কেন ল্যাপটপে? বড় করে কি করে করবো? ওই যে আপনার কাছে চারটা না আছে ছোট বলতে চাই লিখে নিয়ে আসি। অসার নিয়ে যে আকাতে নিচে কোন বছর মাইনে কাটুন ঠিকই তো আছে আমাদের সবারই এরকম না, দেখেন এনারও এরকম না, ওরকম নয়। দেখেন উপরে এই যে নিচে দেখেন। নিচে কোথাটা? আমরা একই রকম সেম নিচে আমারটা ভালো লাগছে। আপনারও তো আমারও তাই এই দেখেন এই চার পাঁচটা আমারও এরকম। এই যে ম্যাডাম না জায়গা চাপ দেখেন এই দেখেন আমার কিন্তু ফাঁকা আছে। পেজে আসে না খাও মা দেখতে দাও দেখো ভাই আঁকা দিলাম দেখলাম না আমি ওদিকে যাবো না আমার লেখা শেষ করবো এই স্ক্রিনটা দিকে। কেরে? স্ক্রিনটা দিকে। ঠিক আছে, আমাদের কান আঁকানো হয়ে গেছে। জি স্যার। কন্ট্রোল জেড করি, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করতে ভুলে গেছি। তো দেখেন আমাদের এখানে কি করলাম, কান একটা আঁকাইছি না, আবার এটাকে কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করার পরে কি করবো, এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্স করছি, করে কপি দিয়ে অ্যারো কি দিয়ে কি করব, জাস্ট মিলছে। আপনি তো ওটাতেই করলেন ভাই পেন্টল দিয়ে আঁকায় নিয়ে তারপর হচ্ছে যে এক কাটল দিয়ে ঠিক হ্যাঁ, করলেন তো আমাদের কি এখানে 2D একটা ড আঁকানো শেষ, কন্ট্রোল অল্টার 2 দিয়েই দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কি ছিল, স্কেচ ছিল। এটা আমাদের কি স্কেচ ছিল না, পেন্সিল দিয়ে আঁকানো। আর এখানে এখন আমাদের এটা কি হইলো, এটা হলো আমাদের ডিজিটাল আর্টের একটা স্কেচ, তাই না? তো এটা হচ্ছে আমাদের কি জাস্ট একটা মানে হাতে আঁকানো আর কি একটা শেপ ছিল, যেটাকে আমরা কি করলাম, পেন্টুল দিয়ে ডিজিটাল আর্ট করার চেষ্টা করলাম। কথা হলো এইখানে কিন্তু এটা শেষ না। আসেন এখন আমরা এটাকে ইয়ে করি, এই যেগুলো এক্সট্রা অপশনগুলো আছে না, এগুলোকে কাটি এখান থেকে। রাইট ক্লিক করলেন আগে সেট করে নিলাম, ঠিক আছে। নেয়ার পরে এখান থেকে যে শেপ বিল্ডার টোল আছে না, এই টোল দিয়ে আমরা একটা কালার নিয়ে নিই, কালার নিলাম। কালার নেওয়ার পরে এই যে এগুলোকে আলাদা আলাদা করে দিব। ভাই আর সমস্যা হলো এগুলো বুঝবো কি করে বুঝতে পারবেন, অসুবিধা নেই, দেখাচ্ছি। আলাদা আলাদা করে নিচ্ছি সব।
ট্রান্সফর্ম রিফ্লেক্স কপি। যাই হোক, পুরো বাণীটা কি হয়ে গেছে, কালো থাকে। কালো ভূত হয়ে গেছে না? এখন এইখান থেকে আমাদের জাস্ট এই যে এইখানে এক্সট্রা যে লাইনগুলো ছিল না, এক্সট্রা লাইন খুঁজে বের করতে হবে। দেখতেই তো পাচ্ছি না ভাইয়া, খুঁজবো কি করে? খুঁজে বুঝতে পারতেছেন না? আসেন পুরো কালোটাকে সরায় দিই, সাদা করে দিছি, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে এক্সট্রা লাইনগুলো আছে না, এই যেগুলো আপনি কাটবেন কি করে ভাইয়া? সবগুলোকে একবারে সিলেক্ট করি। এই যে এগুলো তো কাটে গেছে ভাইয়া, কি করে কাটলেন? কোনগুলো? এই যে চোখ গোল হয়ে গেছে। হ্যাঁ চোখ আমি তো এই যে শেপ বিল্ডার দিয়ে কাটলাম। আমরা বুঝলাম না। বুঝেনি তো? বুঝতে পারেন নাই? না। আচ্ছা কালো করে দিলে খালি কালো করে দিয়েছেন, খালি তাই। আচ্ছা, আবার দেখাচ্ছি। হুম, না না বলো না। আচ্ছা এইখানে দেখেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে এইখান থেকে যে শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পরে এখান থেকে কি করছি, একটা কালার নিছি, ঠিক আছে? কালার নিয়ে যখন এখানে আসছি, এই দেখেন এটাকে আলাদা করে নিলাম, এই সবগুলোকে আলাদা করে নিচ্ছি না, সবগুলোকে আলাদা করে নিচ্ছি। কিন্তু আমাদের এখানে একটা জিনিস আর একটা ভুল হয়েছে, আমাদের এইখানে আমরা একটু ভিতরে দিতে ভুলে গেছি। এই দেখেন এই শেপটা আছে না, এই শেপটাকে আমাদের একটু ভিতরে দেওয়া লাগতো, মানে এক্সট্রা একটু ভিতরে রাখা লাগতো কাটিং মার্কের জন্য। দেখেন শেপ বিল্ডার টোল দিয়ে আমরা জাস্ট কি করছি, এর ভিতরে কালার করে নিচ্ছি না? হ্যাঁ। আমরা তো কালার করতেছি, আমরা কি আর ছোট বড় করতেছি? কিছু তো কাটতেছি না। দেখেন সবকিছু আমরা কিন্তু জাস্ট আলাদা করে নিচ্ছি, আমরা কি কাটছি কিছু এখনো? না। এই যে দেখেন কাটাকাটি শুরু করলাম এখন। এই যে দেখেন অল্টার প্রেস করে এইটুকুকে ধরে জাস্ট এইটুকুর মতো, যা। সরি, অল্টার না প্রেস করে ধরে জাস্ট এইটুকুকে এইটুকুর সাথে ম্যাচ করে দিচ্ছি। মানে ক্লিক করে দিছেন। দেখেন আমি এইটা সেকশন আলাদা করে নিছিলাম না, বাইরে ক্লিক করে, করে নেওয়ার পরে এইটুকুকে কি করছি, এইটুকুর সাথে ম্যাচ করে দিচ্ছি। আবার এইটুকুকে কি করছি, এইটুকুর সাথে এটা ম্যাচ করে দিচ্ছি। টেনে ধরে। টেনে ধরে না, কিছু করে না, আমি মাউস দিয়ে জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, ওইটুকু আঁকায় দিচ্ছি। এই যে দেখেন আমার মাউস এটা না, আমি কোনো কিছুর সাথে প্রেস করি নাই, না করে এই যে ফাঁকা জায়গাটা আছে না, হ্যাঁ। ফাঁকা জায়গাতে থেকে না নিয়ে দেখেন এই যে এইটাখানে আমি ক্লিক করছি না, হ্যাঁ। এইখান থেকে মাউসটাকে টেনে দেন, লাল দাগ আসছে না, হ্যাঁ। মাউসের রাইট বাটন ক্লিক করে টেনে সাদা জায়গার সাথে কি করছি, এটাকে একত্রে করে দিচ্ছি, ঠিক আছে? আবার দেখেন এখানে এই যে সাদা এই যে চোখের মধ্যে একটা দাগ আছে না, এটাকেও টেনে এটার সাথে কি করে দিলাম, ম্যাচ করে দিলাম। এটাকে এটার সাথে টেনে ম্যাচ করে দিলাম। তো সব কিছু দেওয়া শেষ, এখন আমরা কি করব, আমাদের যে শেপটা আছে না, এই শেপটাতে দেখেন সবগুলো কি বর্ডার হয়ে আছে না, আমরা তখন কি বর্ডার দিয়ে স্ট্রোক দিয়ে কাজ করছি না, আমরা এই স্ট্রোকটাকে এখন তুলে দিব। আমরা স্ট্রোকটাকে কি করব, তুলে দিব, তুলে দিছি। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে কালার কালার করতে চাই, দেখেন আমরা সাদা করে দিলাম, আর কিছু বোঝা যাচ্ছে? এই কি হলো? কিছু বোঝা যাচ্ছে? তার মানে আমাদের এখানে আর কোনো কি নাই, মানে আমাদের এখানে আর কোনো বর্ডার নাই, জাস্ট ছবিটাই আঁকানো আছে, তাই না? কালো কালার ছয় এমনিতে করা যাবে না। হ্যাঁ, এখন দেখেন আমাদের এই যে মাঝখানে যে একটু একটু করে অপশন বেশি ছিল না, দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই যে এরকম কিছু অপশন ছিল না, যে এর ভিতরে এক্সট্রা ছিল না, এই এক্সট্রা একটু একটু করে বাড়ায় নিছিলাম, মনে আছে? এইটাকে তো আমাদের পুরো আর্ট ডিজাইন থেকে সরাইতে হবে, তার জন্য কি করলাম, কারণ আমার মনে আছে যে এইখানে আমি একটু এক্সট্রা রাখছিলাম, এই যে ক্লিক করলাম, দেখছেন এক্সট্রা একটা দাগ পাইছি, হ্যাঁ? এই দাগটাকে দিয়ে এই যে ওয়ান্ডার টোল দিয়ে সিলেক্ট করলাম, দেখেন কোথায় কোথায় দাগ আছে সব কিন্তু সে আমাকে বলে দিচ্ছে, বলে দিচ্ছে না? আচ্ছা বলে দিচ্ছে, ভালো কথা, আসেন এইটুকু আরেকটা কাজ করি, এক্সপ্যান্ড করে দিই।
আচ্ছা, কথা হলো বানিটা এখন কি হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে না? বানিকে আমরা কালার করব, কিন্তু 2 মিনিট পরে আমি নিচে যাবো আর আসবো। সাইডে যে কানটা আছে না, এই কানের কালার আছে কোনটা? এইটা। ভাইয়া বলেন। বলছি যে আপনি যে আঁকানোর পরে এখান থেকে যদি আরো স্ট্রোক দিতে চাইতেন, মানে আরেকটু ভ্রু মোড়া করতে চাইতেন, 3 দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে আমাদের এখান থেকে এক্সপ্যান্ড করে নেওয়া লাগতো, যেটা আমরা করছিলাম না। এই যে দেখেন, এখন আর এটা এরকম হবে না, বাট আমাদের এখানে দেখেন এটা কেমন হয়ে আছে। আমরা এটা ওখানে পরে প্লেস করে দেবো, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমরা আসেন বানির যে কালারগুলো আছে, কালার কোডগুলো ইউজ করি। দিলাম এখান থেকে, দেওয়ার পরে দেখেন তারপরে কি কালার আছে, তারপরে আছে হচ্ছে মাঝখানে যে এইটা আছে, এইখানে আছে কি, এইখানে আছে হচ্ছে এই কালারটা, তাই না? দিছি। আচ্ছা, বানির যে পুরো ফেসটা, ফেসে কি কালার আছে? ফেসে আছে হচ্ছে ওর কানের সাথে যেই কালার, সেই কালারটাই আছে এখানে। ফেসে কালার দিছি। এই যে দেখেন ভুরুর যে কথাটা বললাম, বুঝতে পারছেন কি হয়েছে ভুরুতে? ভুরুতে এই প্রবলেমটা হয়েছে, এটা আমি তখন ঠিক করবো, আমার মনে ছিল না। এখানে এটা দিলাম, দেওয়ার পরে এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটাকে কি করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্স। ওকে, সাদাটা এখান থেকে তুলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন বানির যে মাঝের যে চোখটা আছে, এইখানে এটা হচ্ছে কি নীল দেয়া আছে মেবি, এখান থেকে এটা নীল করলাম। সাদা মাঝখানে এটাকে কি করব, মাঝখানে এটা কি কালার আছে, মাঝখানে এটা কালো আছে, আমাদের এখানে কালো কালারটা ইনক্লুড নেই, কালো করে দিলাম। কোনটা? এটা 3D করছি তাই। তো এইখানে যে কালারগুলো আছে, আমরা সেই কালারগুলোকে আবার রিভার্স করব। মজার করছিল ভাইয়া তখন করে দেখাইছিল মনে ছবি দেওয়া লেখা তো দেখেন এটা আমাদের কি বানির যে ইয়ে পর্যন্ত ছিল এটা, তারপরে নিচের কালারটা যখন আমরা করে দিই, নিচের কালার কি আছে, এই যে এইটা আছে, সাদা না, E8 এই কালারটা আছে। বানির যে এই যে জিভাটা আছে, এটা আছে কি, এই যে এই কালার আছে, ঠিক আছে? দাঁতটা কি কালার আছে এখানে, দাঁতটা আছে এই যে এইখানে যে কালারটা আছে এইটা। জিভা কোনটা আছে? ও জিভা ওইটা আছে, সরি, ওর গালি যে মানে মুখের যে চোয়ালটা আছে, ওইটা আছে এই কালার। আর এইখানে যে ইয়াটা আছে, এইটা আছে কোন কালার, এইটা, এটা না? আচ্ছা, আর দাঁতটা আছে কোনটা, এই মুখের সাথে যেটা আছে এটাই আছে, তাই না? আর কি আছে, নাক, নাক কি কালার আছে, কালো। হ্যাঁ, আর কিছু আছে, আর কোনো কিছু কালার করা বাকি আছে? ভাইয়া ওরকমই ভুরু তো মেবি কালোই আছে, ভুরু কালো হয় না? হ্যাঁ, কালোই আছে। ও চুল আছে, চুল 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 কালো আছে না এই কালার আছে? কালো আছে রিমঝিম? না, ওই কালারই আছে। তো এইটা হলো কি, এটা হলো আমাদের সেই ভালো হয় না বানির ডিজাইন, তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এটাকে সারাদিন যদি চান কি করতে পারবেন? সারাদিন সারাদিন নড়ানো যাবে না গ্রুপ করে নিলে হ্যাঁ, এখন 3D কি করে করতে হবে থামেন। আচ্ছা, 3Dর যেটা আছে, 3Dর এটা, 3D যেটা আছে সেটা করার জন্য আমার ল্যাপটপ মানে